গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি থাকবো এখানে। আমার জীবন আসলে ম্যাটার করে না। গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কিছু হতে পারে না। either I will fight or I will die. There will be no compromisation regarding this referendum. আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম দল, রাজনৈতিক দল জামাত ইসলাম, তাদের তেমন তৎপরতা আমার চোখে পড়েনি। এনসিপিকে যাদেরকে আমরা ভেবেছি এবং মনে করেছি যে জুলাই সনদ এবং গণভোটে রক্ষাকর্তা হয়ে তারা সামনে আসবেন, তাদেরকে আমরা নিশ্চুপ থাকতে দেখছি বা মাঠে সে ধরনের কার্যক্রম দেখছি না। তো বিষয়টি অত্যন্ত হতাশার। সে হতাশা নিয়েই আমি বসেছি এবং সিদ্ধান্ত নিয়েছি either I will fight or I will die. There will be no compromisation regarding this referendum. এটা সরকারকে বাস্তবায়ন করতেই হবে। এক্ষেত্রে 70% জনগণের যে রায়, এই রায় বাস্তবায়ন না করে সরকার কাদেরকে সন্তুষ্ট করতে চায় আমার বোধগম্য নয়। কারণ সরকারের যে রায়, সরকারের যে অভিপ্রায়, সেটির প্রতিফলন সংবিধানের মাধ্যমে, সংসদের মাধ্যমে আমরা রাষ্ট্রে দেখতে চাই। এটাই একটি স্বাভাবিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। আমার বিশ্বাস গণতন্ত্রপন্থী বিএনপি বলে আমরা যাদেরকে চিনি, এই বিএনপি সেটি করবে। নতুবা সেই নিপীড়িত নির্যাতিত 15-17 বছরের সেই বিএনপির সাথে আজকের ক্ষমতাশীল বিএনপির আমি কোনোভাবে মেলাতে পারছি না। আমরা যেন সেই বিএনপিকে আবার ফেরত পাই, সেই বিএনপি গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাশীল হয়ে এটি যেন বাস্তবায়ন করে, এটি আমার দাবি। আমি গতকাল 3টায় বসেছি, আজকে মনে হয় প্রায় 24 ঘন্টা হতে চললো। তো আমি সময়ের দিকে কালক্ষেপণ করছি না, করার প্রশ্ন উঠছে না। আমরা বসেছি এবং গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি থাকবো এখানে। আমার জীবন আসলে ম্যাটার করে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এখানে এতজন জুলাইয়ে শহীদ হলেন আমাদের ভাইয়েরা, এতজন প্রায় 2000 ভাই বোন শহীদ হয়েছেন, প্রায় 22,000 আমাদের ভাইরা আহত হয়েছেন, মানে রেকর্ডেড। তো সেই সব কিছু পেরিয়ে আজকে আমরা একটা পরিবর্তনের আশা দেখেছিলাম, একটা বাংলাদেশ চেঞ্জ আসবে, একটা সুন্দর বাংলাদেশ আসবে, শহীদের রক্তের উপর বিনির্মাণ হবে। কিন্তু নির্বাচিত সরকার যেই পথে হাঁটছেন, আমাদের সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না। আপনারা সাধারণ জনগণের কাছে বিষয়টি পৌঁছে দেন যে 70% মেজরিটি নিয়ে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, এটি বাস্তবায়ন না করে সরকার জনরায়কে প্রত্যাখ্যান করছে, জনরায়কে উপেক্ষা করছে। এটি জনগণের সাথে স্পষ্ট অন্যায়। এই পথে আমরা আবার এই সরকারকে হাঁটতে দিতে চাই না। আমরা চাই এই গণভোট, এই জনরায় বাস্তবায়িত হোক। এটা তো সত্য যে তারেক রহমান নির্বাচনের সময় হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছিলেন, যদিও মাঠ পর্যায়ে আমরা সেভাবে তাদের নেতাকর্মীদের দেখি না। তবে এটা সত্য যে তারেক রহমান হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছিলেন এবং আমি বিশ্বাস করতে চাই যে তারেক রহমানের উপর আস্থা রেখে দেশের জনগণ হ্যাঁ ভোটে ভোট দিয়েছিল, যার দরুন হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। তারেক রহমানের উপর আস্থা রেখে যেহেতু জনগণ হ্যাঁ ভোট জয়যুক্ত করেছে, সেহেতু তারেক রহমান এখন উচিত সেই আস্থার প্রতি সম্মান দেখিয়ে তিনি এই হ্যাঁ ভোটকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাবেন।